দেশ বাঁচাতে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ। দেশি মিল, দেশি শ্রমিকদের পাশে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত। অনেক দেরিতে হলেও বাংলাদেশ এবার বুঝে গেছে নিজের ঘরের ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে বাইরের উপর নির্ভরতা কমাতে হবে। বাংলাদেশকে ইচ্ছে মতো ব্যবহার করার দিন শেষ। হাসিনাকে ভারতে রাখতে গিয়ে মোদি নিজের উপর চাপ বাড়াচ্ছেন। তিনি চেয়েছিলেন বিশ্বের বড় নেতা হতে, কিন্তু দক্ষিণ এশিয়ায় প্রফেসর ইউনূসের সামনে তিনি ছোট নেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন। বাংলাদেশ আর প্রফেসর ইউনূসকে কিছুতেই থামানো যাচ্ছে না। বয়স তার 85 ছুঁই ছুঁই, তবুও যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না তাকে। যত দিন যাচ্ছে ততই খ্যাতি, সম্মান আর স্বীকৃতির তালিকা বড় করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এবার বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিছুতে পেরে উঠছেন না নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে কিভাবে ভিলেন পরিণত করেছেন ডক্টর ইউনূস। এশিয়ার মধ্যে অন্যতম নেতা হয়ে গিয়েছেন ডক্টর ইউনূস। এই ভিডিওতে দেখতে পারবেন যে বাংলাদেশে ভারতীয় সুতা আসতে পারবে না, নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ। তাতে কিন্তু ভারতের ক্ষতি হয়েছে। ইতিমধ্যে কয়েকটি ট্রাক আটক করেছে সীমান্তে। এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। দেশ বাঁচাতে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ। দেশি মিল, দেশি শ্রমিকদের পাশে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত। অনেক দেরিতে হলেও বাংলাদেশ এবার বুঝে গেছে নিজের ঘরের ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে বাইরের উপর নির্ভরতা কমাতে হবে। বিশেষ করে যখন সেই বাইরের দেশ দিনের পর দিন আমাদের বাজারে ঢুকে পড়ছে সস্তা পণ্য দিয়ে, তখন চুপ করে থাকলে সেটা আত্মঘাতী হয়। তাই এবার ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিছক এক কাগজে কলমের ঘোষণায় না, এটা বাংলাদেশের গার্মেন্টস খাত, লাখো শ্রমিক আর দেশি উদ্যোক্তাদের পক্ষে দাঁড়ানোর একটা সাহসী সিদ্ধান্ত। অনেক বছর ধরে ভারতীয় সুতা অল্প দামে আমাদের বাজারে ঢুকেছে, এতটাই সস্তায় যেটা দিয়ে আমাদের নিজের কারখানা চালানোই সম্ভব হতো না। লোকসান গুনতে গুনতে অনেক মিল বন্ধ হয়ে গেছে, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে রাস্তায় নেমেছে, অথচ তখন কেউ গায়ে মাখেনি। আগের সরকারগুলো শুধু হাত গুটিয়ে বসে থেকেছে, কারণ তারা ভাবতো প্রতিবেশীর কথা বলা মানেই বন্ধুত্ব আর বাস্তবতা নিয়ে ভাবা মানে ঝুঁকি নেওয়া। কিন্তু এবার সেই ভাবনার জায়গায় পরিবর্তন এসেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার এখন আছে তারা অন্তত বুঝতে পারছে দেশ চালাতে হলে আগে নিজের লোককে দেখতে হয়। এই নিষেধাজ্ঞা মানে দেশের ভিতরে ঘরের চাকা ঘোরানোর সুযোগ তৈরি হওয়া। আমাদের দেশের শত শত স্পিনিং মিল আছে যেগুলো অল্প কিছু সুবিধা পেলেই আন্তর্জাতিক মানের সুতা তৈরি করতে পারে, কিন্তু বাইরে থেকে যখন অতিরিক্ত সস্তায় সুতা ঢুকছে তখন তারা কোনোভাবেই টিকতে পারছে না। ভারত ঠিক এই কাজটাই করছিল। নিজেদের উৎপাদন চাকা সচল রাখতে আমাদের বাজারে পণ্য ঢুকিয়ে দিয়ে নিজেরা লাভ করছিল, আর আমরা ঠকছিলাম। এটা একপেশে খেলা ছিল যা আর চলতে দেওয়া যায় না। তবে এই সিদ্ধান্তে শুধু বাংলাদেশ লাভবান হচ্ছে না, ভারতও একটা গুরুত্বপূর্ণ বার্তা পাচ্ছে। তারা এতদিন ধরে ভেবেছে বাংলাদেশ সবসময় তাদের সস্তা বাজার হয়ে থাকবে। এখন তারা বুঝবে বাংলাদেশ আর সেই আগের বাংলাদেশ নেই। এবার দরকার হলে নিজেদের রাস্তায় হাঁটবে আর নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। এই সিদ্ধান্তের প্রভাব এখনই দেখা যাচ্ছে। দেশের অনেক সুতা উৎপাদক প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন বাড়াতে মাঠে নেমে পড়েছে। নতুন করে শ্রমিক নিয়োগ হচ্ছে, পুরনো মিলগুলো চালু করার চিন্তা শুরু হয়েছে। দেশের ভিতরের একটা কর্মসংস্থানের পরিবেশ তৈরি হচ্ছে। এটাই তো দরকার ছিল। বিশ্বের যে কোনো উন্নত দেশই এই পথেই হেঁটেছে। চীন, তুরস্ক, ইরান সবাই একসময় বাইরের পণ্য ঠেকিয়ে নিজের শিল্পকে আগলে রেখেছে। এমনকি আমেরিকা পর্যন্ত স্টিল, কৃষিপণ্য কিংবা টেক্সটাইল নিয়ে রাজস্ব সীমারেখা ঠিক করেছে। বাংলাদেশ যদি আজ এই সিদ্ধান্ত নেয় সেটা মোটেও অস্বাভাবিক কিছু না, বরং অনেক দেরিতে হলেও ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, সুতা আমদানি বন্ধ করে বাংলাদেশ কতটা লাভবান হবে? খুব সোজা ভাষায় বললে শতভাগ লাভে থাকবে বাংলাদেশ। কারণ এতদিন যে বিপুল পরিমাণ টাকায় ভারতীয় সুতা কিনে আনছিলাম সেই টাকা সরাসরি চলে যেত ভারতীয় মিল মালিকদের পকেটে। এখন সেই টাকায় থেকে যাবে বাংলাদেশে, থাকবে দেশের শিল্পপতির কাছে, থাকবে শ্রমিকের ঘামে, থাকবে কারখানার মেশিন ঘোরানোর পেছনে। এই অর্থ আবার ব্যবহার হবে নতুন মেশিন কিনতে, নতুন কারখানা বসাতে আর নতুন হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করতে। এখানেই তো আসল জিনিস। রেমিট্যান্স আর গার্মেন্টস মিলে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। এই খাতে যদি আমরা নিজের পায়ে দাঁড়াতে না পারি তাহলে আমাদের অন্য কোথাও দাঁড়ানোর সুযোগই থাকবে না। আর ভারত তো সেটা ভালো করে জানে। তাই তো সুতা, তুলা আর কাপড় সব খাতে তারা বাংলাদেশে সস্তায় পণ্য ঢুকিয়ে আমাদের শিল্পকে দমিয়ে রেখেছিল। অনেকটা এমন ভাবে জানো তোমরা শুধু দর্জি হয়ে থাকো, কাপড় আমরা দেব, লাভও আমরাই নেব। এই মনোভাব আর চলবে না। সবার মনে রাখা দরকার, বাংলাদেশ কোনো সহানুভূতির বাজার নয়। এই দেশে নিজের মাথা খাটিয়ে, নিজের শ্রমিক দিয়ে, নিজের প্রযুক্তি আর পরিশ্রমে শিল্প দাঁড়ায়। ভারত এই সত্যটা সহ্য করতে পারে না বলেই বারবার নিজেদের পণ্য ঢুকিয়ে
আমাদের পণ্য রপ্তানিতে বাধা দিয়ে এমনকি মশলা, পেঁয়াজ বা ভিসার শর্ত দিয়েও আমাদের কোণঠাসা করতে চেয়েছে। এই সুতা ইস্যু আসলে সেই সব কিছুরই জবাব। আগের সরকাররা যেভাবে ভারতকে বন্ধু বানিয়ে মাথার উপরে বসিয়ে রেখেছিল, এখনকার সরকার ঠিক সেই জায়গা থেকে নেমে এসে বলেছে বন্ধুত্ব একতরফা হলে সেটা আর বন্ধুত্ব থাকে না, সেটা ঠকানো। আর তাই দেশের স্বার্থে এই নিষেধাজ্ঞা পুরোপুরি যুক্তিযুক্ত। এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় উপকার যাদের জন্য, তারা হলো দেশের গার্মেন্টস কারখানার সঙ্গে জড়িত লাখো শ্রমিক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্থানীয় সুতা উৎপাদনকারীরা। এতদিন তারা কষ্ট করে ঋণ নিয়ে কারখানা চালাতো, কিন্তু বাজারে ভারতীয় সস্তা সুতা ঢুকে পড়লে সব হিসাব গড়বড় হয়ে যেত। নিজেরাই পণ্য উৎপাদন করে অথচ লাভ যেত অন্য দেশের হাতে। এখন সেই চক্র ভাঙ্গা শুরু হয়েছে। সুতা শুধু দিল্লির রাইসিনা হিলের এক নির্জন কক্ষ, টেবিল ল্যাম্পের ক্ষীণ আলো পড়েছে। নরেন্দ্র মোদী নিঃশব্দে বসে, তার কপালে চিন্তার গভীর ভাঁজ। টেবিলে ছড়ানো বাংলাদেশের মানচিত্র, গোয়েন্দা ফাইল আর ভারতীয় গণমাধ্যমের শিরোনাম। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, কিভাবে সবকিছু হাতের মুঠো থেকে পিছলে গেল? একসময় বাংলাদেশ ছিল তার নিয়ন্ত্রণে, শেখ হাসিনা ছিলেন তার প্রিয় বন্ধু, কিন্তু সব বদলে দিয়েছেন এক গ্রামীণ চেকের ফতুয়া পড়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। যাকে ভিলেন বানানোর চেষ্টা করেছিলেন মোদী, সেই এখন বাংলাদেশের ত্রাণকর্তা। আর ভারতে ইউনুসের প্রশংসায় মুখর মোদী বিরোধীরা। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষেও মোদীর কপালে চিকন ঘাম জমছে। হাজার কোটি রুপির পরিকল্পনা কি জলে গেল? ইউনুসের উত্থান ভারতের মোদী বিরোধীদের মনে নতুন আশা জাগিয়েছে। এখন মাঝে মাঝে ভারতীয় গণমাধ্যমে ইউনুসের প্রশংসার বন্যা বইছে, আর এর পেছনে রয়েছেন মোদীর বিরোধীরা। কংগ্রেস নেতা শশী থারুর পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ইউনুসের পক্ষে সোচ্চার। তিনি বলেছেন, ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তার সরকারের সঙ্গে ভারতের কাজ করা উচিত জনগণের কল্যাণের জন্য। থারুরের এই বক্তব্য মোদীর কূটনৈতিক ভুল ধরিয়ে দিয়েছে, যিনি প্রথমে ইউনুসের সঙ্গে বৈঠক এড়িয়েছিলেন। ভারতের প্রভাবশালী ব্যবসায়ী নারায়ণ মূর্তি, ইনফোসিসের প্রতিষ্ঠাতা এবং ঋষি সুনাকের শ্বশুর দ্য প্রিন্টে ইউনুসের প্রশংসায় নিবন্ধ লিখেছেন। তিনি বলেন, ইউনুসের ক্ষুদ্র ঋণ মডেল বিশ্ব অর্থনীতিতে বিপ্লব এনেছে। তার সামাজিক ব্যবসা মডেল ভারতের জন্য কার্যকর। বিজেপি সরকারের উচিত তার সঙ্গে সহযোগিতা করা। মূর্তির এই আহ্বান মোদীর জন্য চাপ সৃষ্টি করেছে, কারণ তার প্রভাব উপেক্ষা করা অসম্ভব। ভারতের বিরোধী দল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামপন্থীরা বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে গবেষণা করছে। তারা বিশ্লেষণ করছে কিভাবে ছাত্র জনতা হাসিনার মতো শক্তিশালী শাসককে হটিয়েছে। ভারতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো এ নিয়ে স্টাডি সার্কেল করছে। ইউনুসের নেতৃত্ব তাদের জন্য অনুপ্রেরণা। তারা ইউনুসের সঙ্গে কাজ করে মোদীর একছত্র রাজনীতির বিরুদ্ধে নতুন শক্তি সঞ্চয় করতে চায়। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখেছেন। বর্তমান সময়ে এসব ঘটনা কিন্তু একের পর এক ঘটিয়ে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দর্শক, যেটিতে শুরু করে ভারত, সেটি শেষ করে দেয় ডক্টর ইউনুস। পাল্টাপাল্টি এরকম অবস্থায় চলছে ভারত ও বাংলাদেশের মধ্যে। ভারত প্রথমে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছিল, তারপর এবার বাংলাদেশও ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে। এখন ভারতের সুতা আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশে কোনো সুতা পাঠাতে পারবে না ভারত। এবার নিজেদের সুতা উৎপাদন করে নিজেরাই কিন্তু অনেক লাভে বিক্রি করবে বাংলাদেশের ফ্যাক্টরিগুলা। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন আরও কিছু ঘটনা, যে মোদির চাইতে কিভাবে ডক্টর ইউনুস এগিয়ে রয়েছেন। না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখাচ্ছেন। এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।